সব সখারে পার করিতে নেব কিছু টাকা, তোমার বেলাই করব সখা, তোমার পকেট ফাঁকা সখা গো। ও হই আমি প্রেমের ঘাটের মাঝি। টাইমে নৌকার মাঝি কোথায়? কেন মাঝিরে দিয়ে আপনার কাম কি? আমি নদী পার হব, ওপারে যাব। আপনি কেডা, কই যাইবেন? আমি রাফসান, খলিল মোল্লার বাড়িতে যাব। ও তা যান, এই জায়গায় দাঁড়িয়ে বকবক করতেছেন কে? মাঝি ছাড়া নদী পার হবো কিভাবে? তুমি আমাকে নদীটা পার করে দাও, আমি ওপারে যাব। আমার ব্যাগটা হাতে নাও। আপনার কি আমার দেখলে মাঝি মনে হয়? এটা আমার বাপের নিজের নৌকা, নিজে সাঁতরা নদী পার হয়ে যান যান। আর নাইলে এই গ্রামে শেষ সীমানা একটা ব্রিজ আছে, ওই ব্রিজ পার হয়ে যান। এখন কি আমি 3 কিলোমিটার হেঁটে যাব? তুমি আমাকে পার করে দাও, যত টাকা লাগে আমি দিব। কত টাকা দিবেন? 100 টাকা, 200 টাকা, 500 টাকা দিব। এবার তো আমাকে পার করে দাও, আমার ওপারে যাওয়াটা খুব দরকার, প্লিজ। আচ্ছা ঠিক আছে, টাকা লাগবে না, আসেন। আচ্ছা তাহলে আমার ব্যাগটা একটু ধরো, সাবধানে। হ্যাঁ হ্যাঁ চলো। মানুষগুলো গ্রামের মানুষগুলো সব স্বার্থপর। আচ্ছা তোমরা গ্রামের মানুষগুলো এরকম কেন বলো তো? টাকা ছাড়া যেন কিছুই বোঝো না। কেন গ্রামের মানুষ কি করছে আপনারে? এই যে প্রথমে রিক্সাওয়ালা আমাকে নিয়ে আসতে চাইলো না, কিন্তু যখনই বললাম টাকা বাড়িয়ে দিব তখনই নদীর পাড়ে এসে নামিয়ে দিয়ে গেল। তুমিও একই কাজ করলা, টাকা বাড়িয়ে দিব বললাম পরে এখন আমাকে নদী পার করে দিতে রাজি হয়েছো। এই মেয়ে, এই বইটাটা দেখছেন, এর মাথাটা ফাটাই দেবো। আপনার আমি কি কইলাম যে আমার টাকা লাগতো না, আসেন আমি পার করে দিতেছি। ওরে বাবা রে বাবা, এ তো পুরো ডাকাত মেয়ে। এই তোমার বংশের কেউ কি ডাকাত নাকি? হ্যাঁ এই আপনি এত সাহস কই পাইছেন? না গ্রামে ঢুকতে না ঢুকতে একের পর এক গ্রামের মানুষ নিয়ে উল্টাপাল্টা কথা কইয়াই যাইতেছেন। আমি ডাকাত বংশের মেয়ে না, দাঁড়ান মেরে দেখাইতেছি। প্লিজ এরকম এইবার করো না। বোঝেন মজা বাচ্চা কেমন প্লিজ লাগে? এরকম করো না, এরকম করো না, পড়ে ডাকাত যাবো। বংশের মায়া না? আরে আমি সাঁতার পারি না, পড়ে যাবো আমি। আরে আমার ধরেন, কই আপনি? আচ্ছা আচ্ছা, কি রে মা, কি অবস্থা তোমার? দিয়ে জামা কাপড় সব ভিজা, তুমি কি নদীতে পড়ে গেছিলা? আমি ফেলাই দিছি। কি কও মা? হ্যাঁ তো কি করুম? তোমার শহরের পোলা আমারে কই আমি নাকি ডাকাত বংশের মায়া? দিছি নৌকাতে ফেলায় নদীর মধ্যে। তাই বলে তুমি ওরে নৌকাতে ফালাই দিবা? আরে শহরের মানুষ, সে তো সাঁতার জানে না। তো সাঁতার জানে না, এই জন্য তো বাসায় নিয়ে আইছি, এখন সামলাও। ঠিক আছে মা, তাইলে তুমি বাড়িতে যাও। আর শোনো, তোমার বাপের সাথে কিন্তু তুমি এই বিয়াতে আইবা। ঠিক আছে, তুমি তোমার শহরের পোলা সামলাও, আমি গেলাম। চলো ভিতরে যাও। শোন, আজকে তো গায়ে হলুদ না, কালকে পরশু বিয়ে, শেষ করে মনে কর চলে আসবো আর কি। এই মেয়ে, এই তুমি এখানে কেন এসছো? তুমি এই বাড়িতে কেন এসেছো? আমি এই বাড়িতে কেন এসেছি আপনার কেন করবো? এটা আমার ইচ্ছা। ছেলেটা কেড়ে মায়া, তোরে কইছিলাম না নৌকাতে একটা পোলারে ফেলাই দিয়ে নাকানি সুবানি খাওয়াইছি, ইনি তিনি। কি ভাই কথা সত্য নাকি? তোমার বান্ধবী একটা শয়তান মেয়ে, তোমাকে যেন দ্বিতীয়বার এই বাড়িতে আমি আর না দেখি। কি জন্য আমি নেক্সট টাইম এই বাড়িতে না দেখি? কেন আমি আমু না কেন? আমার যখন মন চায় আমি এই বাড়িতে আমু, যখন মন চায় এই বাড়িতে যাম। দেখি কে ঠেকানোর পারলে ঠেকাক। এই চল তো। বাতিজা, ওইদিকে তাকায় তাকায় কি দেখতাছ? ওইদিকে তো তাকানো যাইব না। কেন চাচা, কি সমস্যা? তোমার বাবা আসার সময় বারবার আমার নিষেধ করছে এই মেয়ের সাথে যেন তুমি না মিশো। আর এই গ্রামের যত মায়া আছে সব মায়ের সাথে তুমি কথা বলতে পারবা, কিন্তু ওই মেয়ের সাথে কথা বলতে পারবা না। চাচা, একটা অপরিচিত মেয়ের সাথে কথা বললে এমন কি সমস্যা? এটা তো বাজান আমি কইতে পারব না। তুমি বাড়িতে গিয়া তোমার বাবারে জিজ্ঞাসা করবা। কাহিনী কি হতে পারে? আর মেয়েটা কই গেল, দেখি তো আছে কিনা। তাড়াতাড়ি চল, কোন লুকাই তুইব। তোর সাথে আমি যাইতে পারবো না, তোর মতো যাবে আমার মতো যাবে। আরে এই কই যাস তুই? ওমা, ওনা আমি কোন দিক যাবো? কি রে ভাই, এই 2 সেকেন্ডের মধ্যে এগুলো কই হাওয়া হয়ে গেল? জিনপুরি নাকি? শোন, একদম এখান দিয়ে মাথা ইস্যু করে দিবি, পারবি না? পারুম। ঠিক আছে, তুই এখানে বই অপেক্ষা কর, আমি ওই জায়গাতে তোর সিগন্যাল দিব। আসা মাত্র তুই তৈরি থাকবি, ঠিক আছে? দেয়া থাক। শ্রাবণ, তুইও আসতেছে। মেয়েটা গেল কোথায়? হবে এই 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 চাই, এই তোর বাসা কোথায়? তোর আম্মুর কাছে বিচার দিব আমি। কি কেমন মজা? আমার লগের পরের বার যদি লাস্টে আইছেন এর চেয়ে বেশি শাস্তি দিব। তোরা আমি পরে দেখতেছি। এই দাঁড়া।